শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 সেপ্টেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে এক ছেলে তার বাবাকে পার্কের মধ্যে হত্যা করে দিয়েছে। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসে রয়েছিল পার্কেতে স্বামী। প্রথম স্ত্রীর সন্তান এসে বাবাকে পার্কের মধ্যে হত্যা করে দিয়েছে। শুক্রবার সন্ধ্যা 8:30 সময় গোলাঘাট যমুনা পার্কেতে এই ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে জলধর কর্মী নামের এক বিশিষ্ট ব্যবসায়ী যমুনা পার্কেতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বসে রয়েছিল। তাতে প্রথম স্ত্রীর পুত্র এসে নৃশংসভাবে হত্যা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ বাবাকে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করে নিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে। এদিকে আসাম এপিডিসিএল অর্থাৎ বিদ্যুতের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদের অঞ্চলেতে বিদ্যুতের লুকোচুরি হয়েছে নাকি? এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদের অঞ্চলেতে যদি বিদ্যুতের লোডশেডিং বেশিরভাগ থাকে, এই প্রচন্ড গরমের মধ্যে আপনাদের অঞ্চলেতে বিদ্যুতের সুবিধা যদি সময় মতো না পান, তাহলে বিদ্যুৎ গ্রাহক সকলদের জন্য বিদ্যুৎ বিভাগের তরফ থেকে 2টি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। এই 2টি টোল ফ্রি নাম্বারেতে কল করে আপনারা বিদ্যুতের স্মার্ট মিটার অথবা যে কোনো অভিযোগে আপনারা অভিযোগ করতে পারিবেন। এদিকে রাজ্যে প্রচন্ড গরমের জন্য শিক্ষা বিভাগের তরফ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে সকাল 7:30 থেকে আরম্ভ হবে বিদ্যালয়ের পাঠদান। সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করা হয়েছে শিক্ষা বিভাগের তরফ থেকে। কাছাড় জেলা সহ রাজ্যের 5টি জেলার শিক্ষা বিভাগের তরফ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রচন্ড গরমের জন্য সকাল 7:30 থেকে আরম্ভ হবে বিদ্যালয়ের পাঠদান এবং 12:30 বিদ্যালয়ে ছুটি দেওয়া হবে। এদিকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন অতীশী। দিল্লির সব থেকে কম বয়সী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন অতীশী। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পর প্রথমে পূর্ব মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাঁচুয়ে আশীর্বাদ নিয়েছেন অতীশী। সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ নেওয়ার পর অতীশী ঘোষণা করেছেন আবার দিল্লির মুখ্যমন্ত্রী হবে অরবিন্দ কেজরিওয়াল। এদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আমেরিকা সফরে গিয়েছেন। আমেরিকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোরদারভাবে স্বাগতম জানানো হয়েছে। আমেরিকা সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9বারের মতো আমেরিকা সফর হবে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য রাষ্ট্রপতি জো বাইডেনের গড়েতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশের বিভিন্ন আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেনের সঙ্গে বৈঠক করিবেন। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ছাত্রী সকলদের জন্য করলেন বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 6 অক্টোবরেতে রাজ্যের ছাত্রী সকলেরা নিযুত ময়না প্রকল্পের অধীনে লাভ করিবেন টাকা। ময়না প্রকল্পের অধীনে রাজ্যের ছাত্রী সকলদেরকে 6 অক্টোবরেতে টাকা প্রদান করা হবে বলে খবর এসেছে। এদিকে গতকালের 8 ঘন্টার ঝড় বৃষ্টি এবং তুফানের ফলে বরাক উপত্যকার 3টি জেলার বিভিন্ন অঞ্চল লন্ডভন্ড হয়ে পড়েছে। বরাক উপত্যকার 3টি জেলার বিভিন্ন অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তাদের অঞ্চলেতে কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে কংগ্রেস ক্ষমতায় ফিরলে রাজ্যে নতুন প্রকল্প আরম্ভ হবে। এই নতুন প্রকল্পের অধীনে প্রতি মাসে 3000 করে টাকা দেওয়া হবে, ঘোষণা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এদিকে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে অরুণোদয় 3 এর আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। রাজ্যের যে সকল মহিলারা এখনো পর্যন্ত অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত হননি, অরুণোদয় 3 এর মাধ্যমে আবেদন করিতে পারিবেন। অরুণোদয় 3 এর আবেদন ফর্ম রেশন ডিলারের কাছে পাওয়া যাবে বলে খবর এসেছে। এদিকে বিজনেস লোন অথবা পার্সোনাল লোনের জন্য আবেদন করিতে চান, ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করিতে পারিবেন। এদিকে কাছাড় জেলার কৃষি বিভাগেতে ব্যাপক হারে কেলেঙ্কারি বলে জানা গেছে। সরকারি অনুদানে ট্রাক্টর বন্টনে কাছাড় জেলার কৃষি বিভাগের ব্যাপক কেলেঙ্কারি বলে খবর এসেছে। কৃত কৃষকের পরিবর্তে সরকারি ট্রাক্টরের সুবিধা পাচ্ছেন শিল্পপতি শাসক দলের কর্মকর্তা বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।